আমি আজকে নিজের ধার ধরে পরের চিকিৎসা করছি। মানে যারা শাক কাটতে ভালো পারেন আজকের রেসিপি কিন্তু তাদের জন্য নয়, কিন্তু যারা আমারই মতো শাক কাটতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। করেছিলাম বড়ি দিয়ে কলমির শাক। কলমির শাকের পাতাগুলো জাস্ট এইভাবে ডাঁটি সমেত কেটে নেব, তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে শাকগুলো ধোয়া হয়ে গেলে এদিকে আমি রসুনগুলো থেতো করে নিচ্ছি, সাঁড়াশি দিয়ে থেতো করে নিলাম। আর এখানে আমি মুসুরির ডালের বড়ি ব্যবহার করেছি। সেই মুসুরির ডালের বড়িগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্য বড়িও ব্যবহার করতে পারেন, তবে এই বড়িগুলো তো ভাজা খেতেও এমনি ভালো লাগে। তারপর বড়ি ভাজা হয়ে গেলে সেই বড়িটা তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন। রসুনটা একদম লাল লাল হয়ে যখন ভাজা হয়ে আসবে তখনই না কেটে রাখা শাকগুলো আর কি, গোটা শাক যেটা, সেটা সমস্তটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর শাক থেকে তো জল ছাড়বে, আর শাকে কিন্তু নুনটা বুঝেই দিতে হবে, কারণ শাক যখন একদম কমে যাবে, মানে জলটা বেরিয়ে গিয়ে শাকটা যখন পরিমাণে কমে যাবে তখন স্বাদ অনুসারে লবণটা দেবো। আর নামানোর আগে দিয়ে দেবো মুসুরির ডালের ভাজা বড়িগুলো। ব্যাস তৈরি হয়ে যাবে খুবই সাধারণ একটা রান্না, কলমির শাক বড়ি দিয়ে। তো বাড়িতেও আপনারা এইভাবে একবার শাক রান্না করে দেখতে পারেন। টাটা।